হ্যালো বন্ধুরা, আমি সুমিতা। আমি চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে, সুমিতাস কিচেনে। এখানে আমি রান্না করব তেলাপিয়া মাছের পেঁপে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে। পেঁপে কাঁচকলা শুনলেই লোকে রোগীর পথ্য মনে করে। এগুলোকে আমি এই কাঁচকলা পেঁপে যে হলুদ হলুদ লাগছে, এগুলোকে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। সামান্য একটু জলটা গরম হয়েছে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। এই যে তিনটে জিনিস, আলু, কাঁচকলা, পেঁপে। তার সাথে রেখেছি কালো জিরে। কড়া তো গরম বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দেব। 2 টেবিল স্পুন তেল দিলাম। আর এই যে মাছ কেটে নিয়েছি, এরকম দাগ দাগ দিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মাছের ভেতর ঢোকে। এটা যদিও একটু হালকা পাতলা রান্না, তাও কড়াটা ভালো করে গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় না আটকে যায়। এবার চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কালো জিরে, সাদা জিরে একসাথে বেটেছি। সাদা জিরের পরিমাণটা একটু বেশি, কালো জিরের পরিমাণটা একটু কম। 1 চামচের মধ্যে 3 ভাগ সাদা জিরে, 2.5 ভাগ, 1.5 ভাগ কালো জিরে, এইভাবে দিয়েছি। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, আমি শিলেই বেটে নিয়েছি। সব মশলাই আমি শিলে বেটেছি। তাহলে মাছটা আগে ভেজে নেব। মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। মাছটা খুব বেশি কড়া করে ভাজিনি, এইরকম ভেজেছি। কাঁচাও নেই আবার খুব কড়াও না। এবার মাছ ভাজার তেল যতটা বেঁচেছিল এতটুকুনি, তার সাথে আমি আরও তেল অ্যাড করেছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো তেল অ্যাড করবেন, কারণ কেউ তেল কম খায়, কেউ তেল বেশি খায়। এবার যারা বেশি খায় তারা বলবে বেশি কম তেলে করছে, যারা কম খায় তারা বলবে বেশি তেলে করছে। এই তেলের ওপরে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এইবারে আমি দিচ্ছি পেঁপে। পেঁপেটা 1 মিনিট ভাজার পর এর সাথে অ্যাড করব আলু। প্রায় মিনিট খানিক আলুটা দিয়ে নাড়াচাড়া করার পর, ভাজাভাজি করার পর এতে অ্যাড করব নানা ধরনের মশলা, যেমন জিরে, কালো জিরে, সাদা জিরে, কালো জিরে একসাথে বেটে নেওয়া এটা, লঙ্কার পেস্ট যেটা আমি শিলে বেটেছি এটা, হলুদ, লবণ। এগুলো তো যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এটাকে নাড়াচাড়া করব। পেঁপে আলুর নাড়াচাড়া করব এখনো চলছে 1 মিনিট ধরে। এইবারে আমি এতে অ্যাড করছি, এই নাড়াচাড়ার পর্বে অ্যাড করছি কাঁচকলা, যেটা গরম জলে হলুদ দিয়ে সঙ্গে সঙ্গেই উঠিয়ে নিয়েছি। নাড়াচাড়া করছি। মশলাটা শুকনো হয়ে গেছে তাই বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। সবজিতে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় তাই কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, ওই 1 মিনিট কি 1.5 মিনিট। এবার আমি এতে জল অ্যাড করে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জল অ্যাড করে দিলাম। এবার এটা ঢেকে দেব। ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট ঢেকে রাখার পর ধিমি আঁচে আস্তে করে দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার দেখছি খুলে কতটা কি হয়েছে। সব
সবজি তো সমান হয় না, এক একটা সবজি 5 মিনিটে হয়ে যায়, একটা সবজি 2 মিনিটে হয়ে যায়, আবার কোনো সবজি 10 মিনিটেও হয় না। তাই খুলে খুলে আপনারাও দেখবেন, আমি এরকম দেখি খুলে খুলে যে হয়েছে কিনা। এবার ফুটিয়ে দেখবো যেটা গালছে কিনা। হ্যাঁ, গেলে যাচ্ছে। হ্যাঁ, তাও আরেকটুখানি আমি রাখবো, আরেকটু নরম হয়ে যাবে। চলে এসছি বন্ধুরা আবার দেখতে যে এটা কি অবস্থায় ফুটছে ঝোলটা, আর সবজিগুলো গলেছে কি গলেনি। হ্যাঁ, মোটামুটি সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি মাছটা অ্যাড করে দেবো। এটা মোটেও রোগীর পথ্য নয়। কাঁচকলা শুনলেই লোকে মনে করে রোগীর পথ্য। কাঁচকলা পেঁপে খাওয়া অনেক উপকার শরীরের পক্ষে, আর খেতে টেস্টও হয়, খুবই টেস্ট হয়। আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে রিভিউ দেবেন, জানাবেন অবশ্যই যে কেমন হয়েছে খেতে, যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে হয়ে গেল আমার পেঁপে কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের, পেঁপে কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। এটাও এক ধরনের ঝালই। এটা কিন্তু পুকুর নয়, পুকুরের মতো যে বড় অনেকটা ঝোল তা না, ঝালই বটে। কেমন হয়েছে জানাবেন। এই যে এখনো ফুটছে, এটা আমি এখানেই ঢেকে রেখে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখিয়ে দিলাম রান্নাটা। আমি তো ভালো আছি, ভালো থাকবো, আপনারা ভালো থাকুন, সব সময় চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার। আজকে এই পর্যন্তই, টাটা। আবার অন্য সময় অন্য কোনো রান্না নিয়ে চলে আসবো আপনাদের দরবারে।